আসসালামু আলাইকুম। দাদির নামে সম্পত্তি রয়েছে ২১% আর বাবা চাচারা হচ্ছেন ৫ জন। এখন এই ৫ জনের নামে কোনো দলিল নেই। এই ক্ষেত্রে তারা হচ্ছে নিজ নিজ হিস্সা অনুযায়ী তারা ভোগ দখল করতেছে, কিন্তু তাদের নামে কোনো দলিল নেই, খতিয়ান নেই। এই ক্ষেত্রে করণীয় কি? দেখুন, সম্পত্তির মালিক হয় মানুষ দুইভাবে, এক ক্রয়সূত্রে, দুই হচ্ছে উত্তরাধিকার সূত্রে। আর উত্তরাধিকারের মধ্যে অনেক সময় থাকে কেউ একজন হয়তো আপনাকে হেবা করলো, দান করলো, উইল করলো, আর নয়তো আপনি সরাসরি একজন ব্যক্তি মারা গেলে ওইখান থেকে পেলেন। আর আরেকটা হচ্ছে আপনি ক্রয়সূত্রে মালিক হবেন। এখন যখনই আপনি ক্রয়সূত্রে মালিক হবেন তখন আপনি মাথায় রাখতে হবে যে আপনার একটা দলিল থাকবে। আর যখন আপনি সরাসরি কারো কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাবেন তখন হয়তো দলিল থাকবে না আপনার কাছে, আপনাকে দলিল তৈরি করে নিতে হবে। একটা সার্টেন টাইম পর্যন্ত ছিল ওই দলিলটাও ছিল না, আপনাকে সরাসরি কি করতে হতো, খতিয়ান থেকে সরাসরি নিজ হিস্সা অনুযায়ী আলাদা নামজারি করে নিতে হতো। বাট এখন হচ্ছে দলিল ছাড়া বা বাটোয়ারা মামলার রায় ছাড়া আপনাকে আলাদা করে নামজারি করতে দেয় না। যার ফলে আপনাকে কি করতে হবে, আপনার দাদির যে সম্পত্তি রয়েছে এটা আপনার বাপ চাচারা ভোগ করতেছে, তাদেরকে কি করতে হবে, তারা যেহেতু নিজ নিজ হিস্সা অনুযায়ী ভোগ দখল করতেছে, তাহলে সুবিধা হচ্ছে যে তারা জানে কে কতটুকু নিচ্ছে, কে কোন অংশে আছে। তারা শুধুমাত্র একটা আপোষ বন্টন দলিল করবে, করে ওই দলিলটা সাব রেজিস্ট্রি অফিসে সাবমিট করবে, করলে সাব রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রেশন করবে, তখন এই দলিলটা ভূমি অফিসে জমা দিবে, দিয়ে সবাই নিজ নিজ নামে আলাদা করে নামজারি করে নেবে। তাহলে নিজেদের নামে দলিলও থাকলো, খতিয়ানও থাকলো। একইভাবে কেউ যদি আপনাকে দান করে যায়, উইল করে যায়, হেবা করে যায়, সেম আপনার একই কাজ। আপনার একটা দলিল আছে, ওইটাকে আপনাকে নিজের নামে নামজারি করাতে হবে। পার্থক্যটা হচ্ছে যে আমরা অনেক সময় বুঝি না যে আমার দলিল আছে খতিয়ান নেই, খতিয়ান আছে দলিল নেই, এই যে কোনটা লাগবে কোনটা লাগবে না। আপনার মাথায় রাখতে হবে এখনকার যে প্রেক্ষাপট আপনার দুটোই লাগবে, দলিলও লাগবে, খতিয়ানও লাগবে। আপনার দাদুর নামে দলিল ছিল, খতিয়ানও ছিল। এখন আপনার বাপ চাচারা দলিলও নেই আপনাদের কাছে, ওনাদের কাছে খতিয়ানও নেই। ওনাদের খতিয়ানটা কিভাবে হবে, একটা দলিল প্রস্তুত করা ছাড়া এখন খতিয়ান করার কোনো সিস্টেম নেই। তো দলিলটা প্রস্তুত করতে হবে কিভাবে, নিজেদের মধ্যে আপোষ বন্টন করে দলিল করতে হবে। আর যদি আপোষ বন্টনে কেউ রাজি না হয় তখন আপনাদেরকে কি করতে হবে, বাটোয়ারা মামলা করতে হবে। বাটোয়ারা মামলা করলে ওইখানে যখন রায় আসবে যে কে কতটুকু পাচ্ছে, সেই রায় অনুযায়ী আপনারা হচ্ছে নামজারি করতে হবে। তখন প্রত্যেকের নামে দলিলও থাকবে, খতিয়ান থাকবে। ওই রায়টাই হচ্ছে একটা খতিয়ান দলিলের মতো। তো ওই অনুযায়ী আপনাদেরকে নিজেদের নামে ডকুমেন্টস তৈরি করতে হবে। আর এখনকার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মৃত ব্যক্তির নামে না খাজনা দেওয়া যাচ্ছে, মৃত ব্যক্তির নামে না নামজারি করা যাচ্ছে। যদি ওনারা জানতে পারে যে ব্যক্তিটা মৃত, তখন স্বাভাবিকভাবে জীবিত ব্যক্তিদের নামে সেই জিনিসগুলো আপডেট করতে হবে। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল নিজেদের মধ্যে আপোষ বন্টন দলিল করুন, করে ওই দলিল ভূমি অফিসে সাবমিট করে নিজেদের নামে নামজারি করিয়ে নিন। তাহলে ভবিষ্যতে আপনার বাপ চাচারা যখন মারা যাবে তখন আপনারা যারা চাচাতো ভাই বোন যারা রয়েছেন তাদের মধ্যে আর কোনো কনফ্লিক্ট থাকবে না। কারণ ওনারা যে একটা স্যাক্রিফাইসের মধ্যে সমাধান করতে পারবে, এবং সংখ্যায় কম মাত্র ৫ জন, কিন্তু ওনারা মারা যাওয়ার পর যেহেতু ওনাদের ওয়ারিশ হবে অনেক বেশি, হয়তো ২০ জন হবে, তখন তাদের মধ্যে এই সমঝোতাটা এত সহজে হয়তো হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।